শয়ন একাদশী ব্রত কবে পালন করবেন? 6 নাকি 7 জুলাই? রথযাত্রার পরবর্তী একাদশী ব্রত শয়ন একাদশী ব্রত। শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। সারা বিশ্বে শয়ন একাদশী ব্রতে পালনের সঠিক সময়। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওতে আমরা শয়ন একাদশী ব্রতের সকল কিছু জানতে চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা সকলেই দেখতে থাকুন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের মহাপবিত্র সুখ ও মুক্তি প্রদানকারী এই শয়ন একাদশী পালন করতে হবে উল্টো রথযাত্রার পরদিন অর্থাৎ 6 জুলাই রবিবার। তবে দক্ষিণ কোরিয়াতে পালন করতে হবে 7 জুলাই সোমবার। একাদশীর আগের দিন নিরামিষ বা মহাপ্রসাদ গ্রহণ করবেন। একাদশীর দিন ভোরে স্নান করবেন। পঞ্চরবি শস্য যেমন চাল, ডাল, ভুট্টা, গম, সরিষা দ্বারা প্রস্তুতকৃত সকল খাদ্যদ্রব্য বর্জন করবেন। গীতা পাঠ করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে চেষ্টা করবেন। তাছাড়াও আপনারা ওই দিন অবশ্যই ব্রত মাহাত্ম্য কথা পাঠ কিংবা শ্রবণ করবেন। একাদশীর পরদিন পালনের যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে ভগবত প্রসাদ বা ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে ব্রত সমাপ্ত করবেন। চলুন আমরা ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এর মহিমা বা কি তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যেই ব্যক্তি এই প্রকার পবিত্র, পাপনাশক ও সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্দাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সাহা, শ্রদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রের জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের নয়ন। তাই ভগবানের এক নাম হচ্ছে নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্দাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকেই প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও
এক শূদ্র রাজা এই তপস্যা করছে, তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা তাকে বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী ও সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এখন আমরা বাংলাদেশ এবং ভারতের সকল স্থান সহ দুবাই, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, ইউরোপ, আমেরিকা, কানাডার সকল স্থানের পালনের সময়সূচি আপনাদেরকে প্রদান করব। আপনি আপনার বসবাসের স্থান অনুযায়ী ডিসপ্লে থেকে পালনের সময়টি সংগ্রহ করে নিন। কোনো কারণে যদি আপনার স্থানের নাম এখানে খুঁজে না পান, আপনি আপনার বসবাসের স্থানের নাম কমেন্টে জানিয়ে দিন। আমরা আপনাদেরকে পালনের সময়সূচি জানিয়ে দেব। সকলে একাদশীর ব্রত অবশ্যই পালন করবেন। শুধুমাত্র যে শয়নী একাদশী তাই নয়, প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও পেতে পারেন।